শান্তিনিকেতনের বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতালে বুধবার 1 জুলাই যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। দিনটি উপলক্ষে দেশের প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী এবং মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। এদিন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসা দর্শন, মানব সেবার আদর্শ এবং সমাজ কল্যাণে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তার আদর্শকে সামনে রেখে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। চিকিৎসক দিবসের এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত সকলের হাতে একটি করে ফুলের চারা তুলে দেওয়া হয়। এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান অতিথি ও উপস্থিত সকলেই। শ্রদ্ধা, মানব সেবা এবং পরিবেশ সচেতনতার সমন্বয়ে বিশ্বভারতী পিয়ারসন হাসপাতালে এবছরের চিকিৎসক দিবস উদযাপন হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। গত বছর বর্ধমান বিশ্ববিদ্যালয় গত বছর এই দিনে আমরা কাদম্বিনী গাঙ্গুলির একটা হল উদ্বোধন করেছিলাম। সেটা মূলত আমার উদ্যোগে হয়েছিল। কাদম্বিনী হল আছে, জানি অনেকে জানে না যে কাদম্বিনী কি এখন সিরিয়ালও হয়েছে, যাদের প্রথম মহিলা ডাক্তার। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী হল আছে। তা আমাকে ওরা ভাইস চ্যান্সেলর বললেন, তখন আমি সায়েন্সের সেক্রেটারি ছিলাম, যে কাদম্বিনী হল, কাদম্বিনী অনেকে জানি না কাদম্বিনী কে। তা আমি বললাম ঠিক আছে, আমার একটা সময় উনি আমাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন। কাদম্বিনীর একটা বড় ছবি, ওরা গুগলে সার্চ করে একটা কাদম্বিনীর ছবি পাওয়া যায় না, বহু পুরনো ছবি। তখন কী করলাম, আমরা ছোটো ছবি করলাম, কিন্তু আমি কম্পিউটার সায়েন্সের দোকানে এআই ইউজ করলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড়, আপনারা যদি বর্তমানে সে দেখেন কাদম্বিনী পেয়ে যাবেন। আমার সেই এআই দিয়ে বানানো কাদম্বিনীর ছবি। ওই কাদম্বিনীর ছবিতে এই তারিখে, এই 1 তারিখ আমার এটা মনে হচ্ছে 5 বছরের ঘটনা। তা আমি ওই কাদম্বিনীর বাইরে একটা কাদম্বিনীর বোর্ড লাগিয়ে দেবো। হলটার নাম কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী কে ছিলেন এটা জানতাম, তার জন্য কে ছিলেন এটা জানার জন্য আমাদের একটা মাস কমিউনিকেশন বলে ডিপার্টমেন্ট আছে। সেই মাস কমিউনিকেশনের 2 স্টুডেন্টকে আমি দেখেছিলাম যে কাদম্বিনীর উপরে একটা তথ্যচিত্র বানানো। তা আমরা কী করেছিলাম, 2জন ছাত্রছাত্রীকে দেখেছিলাম, তাকে সম্মান দেওয়া হয়েছিল। তারা একটা 15 মিনিটের একটা কাদম্বিনী সম্বন্ধে একটা তথ্যচিত্র বানিয়েছিল। তা আপনারা জানেন এই কারণে বললাম যে প্রথম মহিলা ডাক্তার হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত কাদম্বিনী জীবনী আমরা জানেন, অনেক শিখেলেন, দেখেছেন। এই প্রসঙ্গে আমি বললাম। আর সত্ত্বেও বিধানচন্দ্র রায়ের আজকে জন্ম এবং মৃত্যুদিন এই সম্পর্কে বেশি কিছু বলার জন্য আমরা সবাই জানেন। তবে আজকে দিনে খুব প্রাসঙ্গিক একটা জিনিস বলে না বলে আমি লোক সামলাতে পারছি না। সেটা হচ্ছে বিধানচন্দ্র রায় ডাক্তার ছিলেন, পৃথিবীতে না একটা মহান ব্যক্তি, তার সম্বন্ধে তার একটা আলাদা অন্যদিকে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আজকে যে রাজনৈতিক অসৌজন্য তার যে বাতাবরণ তৈরি হয়েছে, আপনারা কি জানেন? আমি তো কত বেশি আলোচিত উনি তো ডাক্তার ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সব ঠিক আছে, সব জানি আমরা। উনি রাজনৈতিক সৌজন্যবোধ, উনি একটা রাজনৈতিক দল করতেন, আপনারা সবাই জানেন। কিন্তু রাজনৈতিক সৌজন্যবোধ যে কাছে বলে, সেটাও কিন্তু ওনার পক্ষে একটা খুব বেশি দিকে আলোচনা হয় না। এখনকার এই বর্তমান 2026-25 যাই বলুন, এখানে কিন্তু ওনার রাজনৈতিক দিকটাও যদি আমি দেখি, রাজনৈতিক সৌজন্যবোধের যে একটা অভাব, সেটা কিন্তু উনি সেই সময় দেখিলেন। রাজনৈতিক সৌজন্যবোধ কীরকম আমি আর বিস্তারিত ওনাকে যাচ্ছি না, যে রাজনৈতিক সৌজন্য কীভাবে পরস্পরের এমনি বিরোধী পক্ষের সময় কীভাবে ব্যবহার করতে, সেই সময় যারা বিরোধী পক্ষ ছিল। উনি কিন্তু যতদিন প্রশাসন চালিয়েছেন আমরা যা জানি করে যাই না, ওনার কাছে মানে রাজনৈতিক উনি দল করলে উনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে প্রথমে মানুষ হিসেবে দেখেন। উনি একটা বিশেষ রাজনৈতিক দল করে দেবেন, যেটা কিন্তু আজকের দিনে বড় অভাব। আর আমি একটা প্রশাসনের তরফ থেকে আরেকটা জিনিস বলতে চাই, মিডিয়া বন্ধুরা তো অনেক বড় বড় করে খবর করেছেন যে বিশ্বভারতী এবার এইমসের কাছে হসপিটাল হবে। এটা তো মানে আমাদের কাছে বোঝাই, যত না আমরা উদ্যোগ নিয়েছি তার থেকে মিডিয়া এত বড় খবর করেছে, আমি খুব মনে হচ্ছে বাবা কবে হবে কী হবে আমি জানি না।